হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। তোমাদের আপনাদের আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আপনারা দেখছেন এসজি টিউটোরিয়াল গাইড ইউটিউব চ্যানেল। তো অন্নপূর্ণা তুমি কার, যোগ্য নাকি অযোগ্যের, এইটা নিয়ে এখন কিন্তু সরগরম বাংলার পুরো পরিস্থিতি। কিন্তু হ্যাঁ, বিরোধী দল এই অন্নপূর্ণা নিয়ে খুব বেশি যে মাথা ঘামাচ্ছে এমনটা নয়, তার কারণ তারা এখন ব্যস্ত শহীদ দিবস কোন শিবিরের কোথায় হবে সেটা নিয়ে। শহীদ দিবস পালন এবং দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা গণ্ডগোল এটা লেগেই আছে, এবং এ পক্ষ থেকে ওই পক্ষে চলে যাওয়া, ওই পক্ষ থেকে আবার এই পক্ষে চলে আসা। এখন বাক্স বদলের পর্ব চলছে, কিন্তু সেখানে জনগণের বেসিক নিডস নিয়ে প্রশ্ন করার মতো কেউ কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না বিরোধীদের। এটা একটা অত্যন্ত দুঃখজনক পরিস্থিতি ওয়েস্ট বেঙ্গলের বুকে। তো অন্নপূর্ণা যোজনার নেক্সট যে টাকা বা পেমেন্ট কবে ঢুকবে, অনেকে বলছেন জুলাইতে পেমেন্ট ঢুকছে কি ঢুকছে না। তো আজকে আপনাদের সামনে আমি একদম কাটাছেঁড়া কিছু কথা বলতে চাই, এবং এ বিষয়ে অনেকের খারাপ লাগতে পারে, আপনারা কিছু মনে করবেন না, কিন্তু জেনুইন কথাগুলো আপনাদের বলবো। তো যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে সমস্ত তথ্যগুলো আপনার টাইম এখান থেকে পেয়ে যান। এবং প্লিজ ভিডিওটা লাইক করবেন, প্রচুর শেয়ার করতে ভুলবেন না। তো অন্নপূর্ণা যোজনা যোগ্য নাকি অযোগ্য, কাদের পাওয়া উচিত, এটা নিয়ে প্রশ্ন উঠছে। কারা যোগ্য কারা অযোগ্য, কেননা এখন অলরেডি যারা লিস্টেড আছেন, অ্যাপ্রুভড আছেন, তারা অযোগ্য? তাদের মধ্যে থেকে কি যোগ্য বেছে নিয়ে তাদেরকে ঝাড়াই বাছাই করা হবে, নাকি নতুন যারা চান্স পাননি, রিজেক্টেড হয়ে গেছিলেন, আন্ডার এনকোয়ারি আছেন, তারা যোগ্য? এই প্রশ্নের উত্তর কিন্তু কেউ দিতে পারছে না, কেননা দিনে দিনে তো নিয়ম বদলাচ্ছে। ইলেকশনের আগে একরকম নিয়ম ছিল, তার পরবর্তীতে ইলেকশনের পরে 19শে মেতে একটা নিয়ম চলে এলো, 19শে মের পরে 4ঠা জুলাই একরকম নিয়ম চলে এলো, আবার 8ই জুলাইয়ের যে মিটিং হলো, রিভিউ মিটিং, সেখানে আবার অন্য নিয়ম চলে এলো। প্রথমে বলা হয়েছিল কোনো শর্ত থাকবে না, সবাই পাবেন, মহিলারা, পুরুষরা নয়। পুরুষদের টাকা বন্ধ করতে গিয়ে এখন দেখা যাচ্ছে যোগ্য মহিলারাই টাকা পাচ্ছেন না। এটা একটা বিরাট বড় ব্লান্ডার। এখন প্রশ্ন করতে গেলে একটাই উত্তর আসছে, গভর্নমেন্ট নতুন, আগের সরকার এই করে গেছে, আমরা কি করব? ঠিক যেমনটা আজ থেকে 15 বছর আগে তৃণমূল ক্ষমতায় আসার পর বারবার আমরা শুনেছি 34 বছরের সিপিএম সরকার আপনাদের জন্য কি করেছে, আমাদেরকে সময় দিতে হবে। সময় দিতে দিতে 15 বছর চলে গেছে। এখন আবার নতুন সরকার এসেছে, তাদের বক্তব্য 15 বছরে আগের সরকার কি করেছে, এমন ঘেটে গেছে যে আমাদেরকে সেগুলো সিধে করতে করতে টাইম চলে যাচ্ছে। টাইম যখন যাবে তাহলে মানুষকে ডেডলাইন দেওয়াটাই ভুল। ডেডলাইন না দিলে মানুষ এত ব্যতিব্যস্ত হতো না। এখন প্রশ্ন হচ্ছে, বলা হয়েছিল আশাকর্মী গভর্নমেন্ট এমপ্লয়ীদের ঘরের কেউ পাবে না, বাট তারা পেয়েছে। তাহলে এখন বর্তমান যে লেটেস্ট নোটিশ অনুযায়ী বোঝা যাচ্ছে তারা অযোগ্য। তাহলে কারা বাইরে আছে লিস্টের? যোগ্যরা। যার জন্যই এই টাইটেল সার্থক, যে অন্নপূর্ণা তুমি কার, যোগ্যের নাকি অযোগ্যের। তাহলে এখন যারা অযোগ্য আছে তাদেরকে আউট করতে হবে, যোগ্যদের ইন করতে হবে। কিন্তু প্রবলেম যেটা হচ্ছে, যে কাজ কিভাবে হচ্ছে সেটা নিয়ে একটু গড়িমিশি। কেননা এক একটা বিডিও অফিসে এক এক রকমভাবে কাজ হচ্ছে, এক একটা পৌরসভাতে এক এক রকমভাবে কাজ হচ্ছে, কোথাও সার্বজনীনভাবে কোনো ব্যবস্থা নেই। কেন থাকবে? তার কারণ গভর্নমেন্ট ছেড়ে দিয়েছে অফিসগুলোর ওপর। অফিসগুলো নিজেদের মতো যে যা পারছে করে যাচ্ছে, কোথাও ডকুমেন্টস জমা নিচ্ছে, কোথাও নিচ্ছে না, কোথাও আবার মানুষকে জানানোই হচ্ছে না। তাহলে মানুষকে যদি জানানো না হয়, মানুষ কি করে বুঝবে যে তাকে ডকুমেন্ট সাবমিট করতে হবে কি হবে না? এখন প্রশ্ন হচ্ছে, লাখ কথার এক কথা, যে নেক্সট পেমেন্ট কবে? নেক্সট পেমেন্ট আমি বলে দিই, অনেকে বলছেন জুলাইতে আর পেমেন্ট ঢুকবে কি ঢুকবে না। দেখুন, আজকে অলরেডি জুলাইয়ের 15 তারিখ হয়ে গেছে। 15 তারিখ হয়ে যাওয়া মানে, 16 তারিখ হয়ে যাওয়া মানে একটাই কথা, অগাস্টের 3 তারিখের আগে বা 1 তারিখের আগে টাকা ঢোকার পসিবিলিটিস খুব কম। অলরেডি অফিস লেভেলে ভেরিফিকেশান হচ্ছে, অফিস লেভেলে দেখা যাচ্ছে যে ভেরিফাইড, অ্যাপ্রুভড, বাট ক্যান্ডিডেট সিটিজেন পোর্টাল থেকে দেখতে পাচ্ছে না। এটা আবার কি হয়ে গেল ভাই? এই নিয়ে কিন্তু মানুষের দুশ্চিন্তার কোনো জবাব নেই, দুশ্চিন্তার কোনো শেষও নেই। জানি না ঠিক কোন পদ্ধতিতে এই অন্নপূর্ণা যোজনা সত্যি সত্যি মানুষের অ্যাকাউন্টে আসবে, কিন্তু এটুকু বুঝতে পারছি যে মানুষ কিন্তু প্রচুর হয়রান হচ্ছে, মানুষ কিন্তু প্রচুর দুশ্চিন্তার মধ্যে আছে। বলতে পারেন এটা তো ন্যায্য পয়সা নয়, ভাতার টাকা, তাহলে এত দুশ্চিন্তা কিসের? তো ডিএ নয় বা চাকরির স্যালারি নয়, তাহলে কেন এরকম হবে? দেখুন, লাস্ট 15 বছরে টাকা পেয়ে মানুষের এমন অভ্যাস হয়ে গেছে
যে মানুষ এটাকে স্যালারি হিসাবেই ভাবতে শুরু করে। মানুষের নিডস পূরণ হয় এই টাকাটাতে। প্রত্যেক মাসে এই টাকাটা যখন মানুষের অ্যাকাউন্টে ঢোকে না, এই টাকার উপরে ভিত্তি করে মানুষ অনেক কিছু প্ল্যানিং করে রাখে। একটা হচ্ছে মানুষ কেউ ইএমআই করে রেখেছে এই টাকার উপর ভিত্তি করে। কেউ আবার ওষুধের খরচাটাও চালায় এর উপর ভিত্তি করে। কারোর বাড়িতে আর্নিং মেম্বার সে অর্থে নেই, এই টাকাটাই তার একটা বিরাট সাপোর্ট দেয়। তাই এই টাকাটা মানুষ অধিকার হিসাবেই ভেবে নিয়েছে। এই পালসটা অন্তত যদি অতি দ্রুততার সাথে বোঝা যায়, তাহলে কিন্তু আমরা এই মানুষগুলোকে হয়রানির হাত থেকে বাঁচাতে পারি। আপনাদের কি মনে হচ্ছে কমেন্টে জানান। আর স্ট্যাটাস চেঞ্জ হলো কিনা সেটাও জানাতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, বেস্ট অফ লাক।